মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানালাম। আর সকালবেলায় আমি চা নিয়ে বসে পড়েছি, গরম গরম চা খাবো। আর তোমাদের সাথে আজকে সারাদিন আমি কী কী করছি সেগুলোই শেয়ার করব। এখনও সকালে খাবার মোটামুটি হয়েছে, তো সেগুলোই করব। আর আমি কী কী করছি সারাদিনে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা। চা নিয়ে চলে এসেছি বারান্দায় একটু রোদ পোয়াবো আর চা খাবো বলে, কিন্তু ওদিকে বিভানকে ওর দাদি কেলক্স আর দুধ খাওয়াচ্ছিল, কিন্তু আমার হাতে চায়ের গ্লাসটা দেখে ছুটে চলে এসেছে। ও ওর খাবার খাবে না, ও চা খাবে। বোঝানোর পরেও যখন দেখলাম কাজ হচ্ছে না, আমি লাস্টে চাটা ফেলেই দিই। সোজা এবার রান্নাঘরে চলে এসে কালকের আনা মুসুরির ডালটাকে কৌটে ঢেলে রাখছিলাম আর ভাবছিলাম এবার কোন রান্নাটা আগে বসানো যায়। ঠিক করলাম যে প্রথমে ভাত আর ডালটাই বসাবো, এই দুটো জিনিস হয়ে থাকলে পরে নয় কিছু একটা বানিয়ে নেব। বাবা তাই কাজ। সাথে সাথে চালটাকে নিয়ে কলতলায় চলে এসেছি ধুয়ে নেব বলে। এবার ভাতটা বসিয়ে দেব আর দুটো উনুনে বসাবো, এক পাশে ভাত আর এক পাশে ডাল। আগে যখন আমি কাঠে রান্না করতে পারতাম না, তখন ভাত বলো, ডাল বা তরকারি যাই হোক না কেন, তাতে ধোয়া ধোয়া গন্ধ হয়ে যেত। আর আমার শ্বশুরবাড়িতে কখনো আমাকে জোর করে কাঠে রান্না করায় না, আমি শখেই কাঠে রান্না করি। একদিনের সেই শখটা আজ কিন্তু অভ্যেসে পরিণত হয়েছে। আজও কিন্তু আমি এটা অভ্যেসের জন্য আর শখের জন্যেই রান্নাটা করি। যাই হোক, কথা বলতে বলতে ভাত এদিকে হয়ে গেছে, আর এবার ডাল সেদ্ধ করে নিয়েছি। এবার ফোড়ন দেবো বলে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে নিলাম। আমার বিভান সোনা যেহেতু অনেকক্ষণ আমার কাছে আসেনি, এর জন্য সে ছুটে ছুটে আমার কাছে আসছে আর এসে বলছে, মা আসো আসো। নিজের সন্তানের মুখে এরকম আদো আদো কথা শুনতে কিন্তু বেশ ভালো লাগে। তখন মনে হয় সমস্ত কাজ সেরে তার কাছে গিয়ে তার সাথে একটু সময় কাটায়। আর আমি কিন্তু এই প্রথম শীতে ব্ল্যাঙ্কেট রোদ্দুরে দেবো বলে ঠিক করেছি। তার জন্য তাড়াতাড়ি করে ব্ল্যাঙ্কেটগুলোকে এনে চেয়ারের পরে দিয়ে দিচ্ছিলাম। রোদ্দুর যেহেতু বেশিক্ষণ থাকে না, এর জন্য একটু তাড়াহুড়োই করছিলাম। আর তার থেকেও বেশি ভয় আমার ছেলে, সে এটাকে একবার দেখলে এরপরে হয়তো উঠে বসে থাকতে চাইবে, নোংরা করে ফেলবে। এর জন্য একটু আমি বেশিই তাড়াহুড়ো করছিলাম। বিভানের স্নানের সময় হয়ে যাওয়ায় ওকে এদিকে তেল মাখিয়ে দিচ্ছিলাম। আর ও ছোটো থেকেই না তেল মাখতে একদম চায় না। আজকেই আমি তেল মাখাচ্ছি বলে ও একটু জোর করেই বিরক্ত হচ্ছে, তেলটা মাখবে না বলে কান্নাকাটি করছিল। আর অন্য দিন ওর দাদি ওকে তেল মাখিয়ে দেয়, তখন তো ওর দাদি ওর সাথে পারেই না, ও দৌড়ে দৌড়ে পালিয়ে যায়। বিভানকে খাইয়ে ঘুম পড়িয়ে দিয়েছি, আর এখন আমি চলে এসেছি রান্নার পরে যেই বাসনগুলো জমে গেছিলো সেগুলোকেই মেজে নেব বলে। A few moments later. বাসন মেজে ঘরে আসার পরে দেখি বিভান তখনও ঘুমাচ্ছে। এর জন্য আমি ভাবলাম আমি আমার খাবারটা খেয়ে নিই। আর এই দুপুরবেলার খাবারে এগুলোই ছিল, আজকে এটা দিয়েই খাবারটা খেয়ে নেব। এভাবেই আমার সকাল থেকে দুপুর অবধি কেটেছিল। আর ভিডিওটা আজকের মতো এইটুকু। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।